রূপালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি ডাটা দিয়ে নারকেল দিয়ে ভাজি। ডাটাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। নারকেল, লবণ, হলুদ, চিনি নিয়েছি। এর সাথে আরেকটা জিনিস করব, শাক। এটা অনেকে মেলেঞ্চার শাক বলে, ছেঁচির শাক বলে, শান্তির শাকও বলে। এই শাক দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব, ভাজি করব। মাছে এই যে কাতলা মাছের পেটি নিয়েছি, পেটি দিয়ে ভাজা করব। আর তার সাথে লাগবে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো লাগবে। উনানটা এবার ধরিয়ে নিই। দেখুন উনানটা ধরে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব, দিয়ে মাছের জন্য নুন হলুদটা মাখিয়ে নিই। শাকটা করব তো, শাকের জন্য মাছটা আগে ভেজে রাখি। আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়ে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সরষের তেলটা দিয়ে দেবো মাছ ভাজার জন্য। আমি তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো আমি। আর রসুন পেঁয়াজটা কেটে নেন একটু আস্তে আস্তে করে। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কটা চিড়ে দেবেন। রসুন, পেঁয়াজ, লঙ্কা কাটা হয়ে গেছে, এগুলি এখন তুলে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা এখন নামিয়ে নেব আমি। মাছ ভাজা হয়ে গেলে ডাটা ভাজাটা বসাবো। ডাটা ভাজা এখন আমি বসাবো। একটু কটা মেথি দিয়ে দেবো। মেথিটা লাল লাল করে হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন ডাটা কটা দিয়ে দেবো। ডাটা কটা দিয়ে, ডাটা কটা দেওয়া হয়ে গেছে। একটু নাড়া দিয়ে নিই। নাড়া দিয়ে আমি নারকেলটা, ডাটাটা ভাজা হোক ততক্ষণে আমি নারকেলটা বেটে নিই। বেটে তারপর আবার নারকেল দেবো। নারকেলটা বাটা হয়ে গেছে, মিহি হয়ে গেছে। এখন নারকেলটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিচ্ছি। নারকেলটা এবার ডাটার মধ্যে দিয়ে দেবো। নারকেল দেওয়া হয়ে গেছে,
এবার লবণ দেব, পরিমাণ মতো লবণ দেব। লবণ, এবার হলুদ, পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, ডাটাটা একটু ভাজা হয়েছে, এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, ডাটাগুলো একটু সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেছে নাকি দেখি, ঢাকনাটা তুলে নিলাম। ডাটাগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখি। ডাটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো। নাড়া দিয়ে ডাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। লাল লাল হয়ে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। শাকটা আগে কাটার আগে ধোয়া ছিল, আসতো, তা এখন আরেকবার ধুয়ে নেবো। কাটার পরে আরেকবার ধুয়ে নেবো, একবার ধুলেই হবে। পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আমি। শাকটা আগে কাটার আগে ধোয়া ছিল, আসতো, তা এখন আরেকবার ধুয়ে নেবো। কাটার পরে আরেকবার ধুয়ে নেবো, একবার ধুলেই হবে। পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আমি। শাকটা ধোয়া হয়ে গেছে, এবার সাজিতে তুলে নেব। শাকটা কড়াইতে দিয়ে দেবো, একটুখানি জল দিয়ে গরম করে ফেলবো। ঢাকা দিয়ে দেবো। শাকটা হয়ে এসেছে, ততক্ষণে আমি রসুনটা থেতো করে রাখি, রেখে তারপরে নামাবো শাকটা। রসুনটা থেতো করে নিই। রসুন থেতো হয়ে গেছে, রসুন হয়ে গেছে থেতো করা। এখন আমি শাকটা নামিয়ে নেব। শাকটা হয়ে গেছে, শাকটা নামিয়ে নিই। একটু জলটা গরম করে ফেললে ভালো। মা, মাছটা একটু বেছে নেন, আমি ততক্ষণে শাকটা সম্বাদ দিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেছে, এবার রসুন দেবো। তেলটা গরম হয়ে গেছে, রসুন হয়ে আসছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার লঙ্কা দিয়ে দেবো। যেরকম শাক সেরকম লঙ্কা দিতে হবে, যারা যেরকম ঝাল খায় সেরকম দেবেন। আমরা একটু লঙ্কা ঝাল কম খাই, এই জন্য কম দিয়েছি। এইগুলো লঙ্কা, রসুন, পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার জন্য একটুখানি হলুদ দিয়ে দেবো।
রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। লবণ দেবো, এই যে লবণ, পরিমাণ মতো লবণ দেবেন। একটু চিনি দেবো। নাড়া দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো। শাকটা হয়ে গেছে, এবার ঢাকনাটা নামিয়ে নেব, নামিয়ে দেখব হয়েছে নাকি। হয়ে এসছে, এবার মাছটা দিয়ে দেবো। শাক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাক আর ভাজা হয়ে গেছে, এবার মাকে ভাত দিচ্ছি। মা, খেয়ে দেখুন কিরকম হয়েছে শাক আর ভাজা। শাকটা খুব ভালো হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। এবার খেয়ে দেখে ডাঁটাটা কেমন হলো। ডাঁটাটা খুব ভালো হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। শাক আর ডাঁটা ভাজা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন।